আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, গভীর মন থেকে খেয়াল করেন, মুখস্থ রাখেন। কোরআনের 29টা সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আল হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন। ওইগুলাকে আয়াত মুতাশাবিহাত বলা হয়। ওইগুলার অর্থ কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, রব্বুল আলামিন ছাড়া এর অর্থ জানে না। কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে আপনি, 29টা সূরার মধ্যে 26টা সূরা এরকম আছে যেখানে আল্লাহ এরকম মানুষ জানেন এরকম অক্ষর ব্যবহার করেছেন, কিন্তু এরপরে রব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন সেখানে কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এরপরে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোরআনের পরিচয়। আল্লাহ বলছেন ইয়াসিন, আল্লাহ বলছেন জানো না অর্থ কি, কিন্তু আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, কোরআনের পরিচয় আল্লাহ এরপরে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এরপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইহি। রব্বুল আলামিন এইভাবে কোরআনের পরিচয় দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন নাই, তুমি কত গণিত পারো, কত জ্ঞান তোমার, কত আরবি পণ্ডিত, কিচ্ছু তুমি জানো না। আলিফ লাম রা, আলিফ লাম মিম হামিম, আল্লাহ এগুলা বলে বান্দাকে আটকায় দিলেন। দেওয়ার পরে বলছেন আসো এবার তোমাকে রাস্তা দেখাতে চাই, তোমাকে আমি সক্ষমতার পথে তোমাকে তুলে দিতে চাই। আল্লাহ বলছেন এমন কিতাব দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। ওই আলোর পথ হচ্ছে জাহালতের পরের পথ, আর ওই অন্ধকার পথ হচ্ছে নবীজির সময়ের জাহালতের পথ। চিৎকার করে সবাই মিলে বলেন আইয়ামে জাহেলিয়াত বলার কারণ ছিল কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার খেয়াল করেন সূরা মায়েদা 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তো পথ দেখাবো, কিন্তু পথটা পাবে কারা, পথের দিশাটা হবে কেমন করে? আল্লাহ বলছেন হাবিবিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে। এইটা থাকবে, কিন্তু ইসলামকে তুমি গ্রহণ করেছো কিনা এইটা তোমাকে অন্তর থেকে স্বীকারোক্তি দেওয়ার পরে মুখ দিয়ে প্রকাশ করে আচরণে তোমাকে প্রমাণ দিতে হবে। ফাল ফাল দাবি করলে এই কোরআনের তো আবার যখন আপনি ভিন্নভাবে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য আছে। আশহাদু আল্লাহ মানে সাক্ষ্য দেই, আর আমানতু মানে সাক্ষ্য দেই না। আমানতু মানে আমি রব্বুল আলামিন তোমার প্রতি বিশ্বাস এনে ফেললাম, তোমাকে মেনে নিলাম। ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে মেনে নিলাম। ওয়া কুতুবিহি এই কিতাবের ভিতরে যা কিছু আছে সবগুলা মেনে নিলাম। একটার নাম সাক্ষ্য আর একটার নাম হচ্ছে মেনে নেওয়া। দুইটা কি কখনো এক হতে পারে? তাহলে কোন ব্যক্তি যদি বলে হুজুর এই কোরআনুল কারীমের 15 পারা পর্যন্ত আমি গবেষণা করে দেখেছি, দেখার পরে বুঝেছি 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো এখন আমার গবেষণা দিন। এই জন্য এই পণ্ডিতকে আপনি কি বলবেন? কোরআনের ইচ্ছার কাছে আপনাকে সমর্পিত হতে হবে। আপনার ইচ্ছায় কোরআন চলবে না, কোরআন ইচ্ছায় আপনাকে চলতে হবে। যদি এইটাকে শপথ নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পথের দিশা দেখাবেন। তাহলে পথের দিশা যদি দেখতে চাই কোরআন ছাড়া আমার কোনো বিকল্প নাই। এইটার প্রতি শতভাগ ঈমান আমাদের আনা হয়েছে। তো এবার চলেন 2 নম্বর কারণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানান দেন বান্দা যদি জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চায় কোরআনুল কারীম ছাড়া কোনো উপায় নাই। ও যুবক, তোমাকে মোটিভেশন দেয় অনেকে, জীবনের উদ্দেশ্য কি? তোমাকে বড় হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে, তোমাকে টপ হতে হবে, তোমাকে ঠিক করতে হবে। কারণ তোমাকে জানা যায় তোমার আহসানু আমালা মুরব্বি ও আমার বাবাজিরা, কেউ কি এখানে একজন আছেন আমরা তো একদম মিসকিন আমাদের দিক দিয়ে, আপনারা তো অনেক আগের দিকে মনে করেন ইরাউলিয়াদের সম্পদ পেয়েছেন, এই অঞ্চলে ফুরফুরা হুজুরদের বিরাট প্রভাব, ঠিক না ভাই?
অনেকে হচ্ছে তোমার ইবাদতে পূর্ণতা দেওয়া লাগবে, আমাদের একটা ইবাদত আল্লাহর কাছে যাইতো না, কিন্তু আল্লাহ সহজ করে বললেন আমার বান্দা তোর মন অন্যদিকে চলে যাবে, আবার নামাজের মধ্যে নিয়ে আয়, তোর মন নামাজ থেকে গাফেল করবে, আবার তুই নামাজি হ, তোর মুখে মিথ্যা বেরিয়ে যেতে পারে, এরপরে তওবা করে মিথ্যার দিকে আবার লাইন মতো আয়। আমি আল্লাহ বললাম আমি তোর পূর্ণতা দেখবো না, যেই আল্লাহ জীবন দেয়, যেই আল্লাহ মারে, ওই আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমার জন্য কেউ উত্তম করে করতে পারে, আমি আল্লাহ এইটাই দেখতে চাই। বান্দা যদি রবের দয়া এইটা একবার কল্পনা করে, তাহলে তার জীবনের সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাবে। বলছেন মানুষের জীবনের আরেকটা উদ্দেশ্য আছে, আমার তরুণ যুবকের জন্য এই কথা কি বলে আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম। কেন শ্রেষ্ঠ জাতি বানালাম? দশরথ ছেলে বিশাল ডায়লগ, নিজে বাঁচলে বাপের না। এই ডায়লগটা একটা শয়তানি ডায়লগ। ইসলাম বলছে কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ ডিক্লার দিলাম তুমি শ্রেষ্ঠ। কি দিয়ে শ্রেষ্ঠ? উখরিজাত লিন-নাস, তোমাকে তোমার পার্সোনালের জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, অপর মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হলে তোমার ডিউটি কি? আল্লাহ বলছেন তোমার ডিউটি কোরআন তোমাকে বুঝাই দিচ্ছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা আর মানুষকে অন্যায় থেকে ফেরানো। বুকে হাত দিয়ে বলেন আমাদের সমাজে কিছু সৎ কাজের আদেশ থাকলে মানুষ অন্যায় থেকে মানুষকে আর ফেরায় না। ওই আপনি কোনদিন তো গান বন্ধ করার জন্য গেলেন না, পারলে অন্তর দিয়া, আর অন্তর দিয়ে যেটা ঘৃণা করবে ওটা ইমানের সর্বনিম্ন স্তর, এরপরে ইমান নাই। এই হাদিস কি শুনেছেন আপনারা? শুনছেন তো ভালো, আমল করছেন উপর থেকে আমাদের কথা উনি শুরু করেছে নিজের দিক থেকে, কোনো কিছু খারাপ দেখতে বলে আস্তাগফিরুল্লাহ, আমি এর সাথে নাই, আমি এগুলো লাইক করি না। আর মনে করতেছে আমি শ্রেষ্ঠ স্টার হওয়া, টাকা কামাই করা, বড় বাড়ির মালিক হওয়া, অনেক জমিদার হওয়া, এটা নয়। সমাজকে একটা সুন্দর সমাজে রূপান্তর করে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরাইয়া একটা সুন্দর সমাজ কায়েম করা, এইটাই হচ্ছে মানুষের আসল উদ্দেশ্য এবং দায়িত্ব। ঠিক না? বলেন কেউ একজন জিজ্ঞাসা করলে বলেন ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বিদেশে চলে যাবো, আমেরিকায় যাবো, রাজনীতিবিদ হবো। একজন বললেন আমি মানুষের মতো মানুষ হবো, আমি সমাজ সুন্দর করার জন্য একজন সংগ্রামী শপথের সাথী হবো। কেউ বলে নাই, ঠিক না? কারণ জানি না আমরা, বিরক্ত হয়েন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা তোমার জীবনের উদ্দেশ্য, এটা কোরআন ছাড়া তোমাকে কেউ বুঝাবে না। সর্বশেষ 3 নম্বর কারণ বলে শেষ করে দিব, ভালো করে খেয়াল করেন। এই কোরআন একমাত্র আমাদেরকে জীবনের সত্যতা, সততার অনুভব একমাত্র কোরআন আমাদেরকে দেয়। ঠিক বলছেন না বুঝে আমি জানি, সত্যতা এবং সততার অনুভব কথা ভারী কথা, কিন্তু ছোট্ট আয়াত দিয়ে আপনাকে ক্লিয়ার করে দিব সত্যতার অনুভবটা কি। সুবহানাল্লাহ। গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথা কয়টা বুঝে বাড়িতে চলে যান। আল্লাহ বলছেন আমার এক শ্রেণীর বান্দার হৃদয়ের মধ্যে সত্যতার অনুভব পাবে। কারা তারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এক নম্বরে তারা গায়েবে বিশ্বাস করে। গায়েব মানে কি? গায়েব মানে অদৃশ্য, জানি না, এইটা নয়। গায়েব বোঝেন, সত্যতার অনুভব তাহলে বুঝবেন। গায়েব মানে আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী ভাবলেন 5টা বিষয় নিয়ে, বান্দা জানে না কেমনে কি হবে, কিন্তু আল্লাহ বলছেন সে ঈমান রাখে। আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া আইন, নিশ্চয় ওটা কাজ করে। আমার মাথায় হয়তো বুঝে ধরতে না পারে। আমি দেখলাম সুদ নিয়ে লাভ হয়, কিন্তু আল্লাহ সুদকে হারাম করলেন, আমার তো বুঝে আসে না যে সুদ ছাড়া আবার কেমনে চলে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি বিশ্বাস করো, আমার বোধে ধরুক বা না ধরুক আল্লাহর আইনটাই ঠিক। একবার যদি অন্তরে কেউ এটা ঢুকাই নিতে পারে, আল্লাহ বলছেন তার হৃদয়ের মধ্যে আমি একটা সত্যতা এবং সততার অনুভব জাগ্রত করে দিব।
আমি নিজে দেখে এসেছি। রব্বুল আমিন আমাকে অনেক দেশে নিয়েছেন, এর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ, তার মধ্যে একটা জাপানে গেছি। জাপানের মানুষ এত সভ্য, এত সভ্য, আমাদের যারা বাঙালি মুসলমান ওখানে আছে তাদের সাথে থেকে তারাও সভ্য হয়ে গেছে। জাপানে এক মাদ্রাসায় গেছি, দর্শে কোরআনের হালাকার প্রথম পাঠ দেওয়ার জন্য জাপানে মাদ্রাসা টোকিওতে যাওয়ার পরে আমাকে ছেলেরা বললো, এত মহব্বত তাদের, দেখি প্রত্যেকটা ছেলে পেলে ভদ্র, দেখি প্রত্যেক ছেলে সাইকেল নিয়ে মাদ্রাসায় আছে। এক ছেলেকে বললাম, বাবা তোমার সাইকেলটা একটু চালাতে দিবা নাকি? তখন তো প্রতিযোগিতা লেগে গেল, সাহেব আমারটা চালান, আমারটা চালান, আমারটা চালান। ছেলেরা খুঁজি, একটা সাইকেল খুললাম, খুলে চালাচ্ছি। চালানোর সময় দেখি সুন্দর একটা বেল রাখা আছে সামনে হাতের উপরে। আমি ইচ্ছা করে দুইবার একটু বেলটার শব্দ কেমন এরকম করে টুনটুন করে বাজাইছি। মাদ্রাসার সব উস্তাদ, সব ছাত্র মাথায় হাত দিয়ে বসে পড়ছে, সাহেব 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 বাজায় না। বললাম সমস্যা কি? বলছে, সাহেব এই মাদ্রাসা এখানে 15 বছর, জীবনের প্রথম কেউ বেল বাজালো সেটা আপনি। 15 বছর এক রাস্তায় বেল বাজানো লাগে না? বেল বাজানোর কারণে ওরা বিব্রত হয়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। কেমন সভ্য জাতি, প্রযুক্তিতে আগায়া টোকিও থেকে ওসাকা পর্যন্ত গেছি, কয়েকশো মাইল রাস্তা। রাস্তার দুই পাশ দিয়ে মানুষের জন্য অসুবিধা না হয় এই জন্য সাউন্ড প্রুফ করে সুন্দর করে তারা গ্লাস লাগাই দিয়েছে। ওই গ্লাস লাগাইছে যাতে প্রাণীর কষ্ট না হয়। দুনিয়ার যত প্রযুক্তি সব আগাইছে জাপান। শুনতে কত ভালো লাগতেছে না? কিন্তু খবর আছে, জাপান এত আক্রমণ করেও সেই দেশই ওই দেশ যেখানে সবচেয়ে বেশি আত্মহত্যা করে মানুষ। ডাক্তারের কাছে বলে, আমি আপনাকে নিজে নিজে স্টেটমেন্ট দিলাম, আমার কেউ কোনো দায় নেবে না, আমাকে ইঞ্জেকশন দিয়ে আপনি হত্যা করে ফেলেন। 70 বছর 80 বছর যাওয়ার পরে ওই মানুষগুলো এমন লনলি ফিল করে, জীবনের আর কোনো মানে খুঁজে পায় না। তখন চিন্তা করে, আমার জীবনে পরিবার নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই, খালি কামাই করে গেলাম আর প্রযুক্তি দেখে গেলাম, আর ভালো লাগে না, মরে যাওয়া এর থেকে ভালো। কিন্তু আপনি এই চিকরগাছা, এই মনিরামপুরের 90 বছরের একটা বুড়া, প্রায় মরা মরা অবস্থা, ওকে যদি বলেন চাচা আর কত, মনে হচ্ছে আপনার আর ভালো লাগতেছে না, আপনাকে আমি একটু পালিশ ঠেসে মারিয়ে ফেলি, আল্লাহর কাছে চলে যান, রাজি হবে? বলছে, কে কোন জায়গায় আছিস দেখতো। কি কথা বলেন? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই মানুষ ভালো মন্দ তার সবকিছু আল্লাহর উপরে বিশ্বাস করে। এই অনুভব, গায়েবে বিশ্বাসকারী, কোরআনে বিশ্বাসকারী ছাড়া অনুভবটা বুঝতে পারে না। একটা পাঠ। এবার চলেন দ্বিতীয় পাঠের কথা বলি। এটা আরো ইন্টারেস্টিং, আপনি জীবনের আগে কখনো শোনেন না, কতবার শুনতে পারেন কিন্তু এইভাবে অনুভব করেন নাই। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এক লোক যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে ইসলামে তার জন্য বিধান 3টা। কয়টা? কয়টা? 1 নম্বর, যারা ভিকটিম তারা চাইলে তাকে হত্যার বদলে ক্ষমা করে দিতে পারে, যা মাফ করে দিলাম। 2 নম্বর, মাফ করবো তবে আমাদেরকে এই টাকা আগে দেওয়া লাগবে, রক্তপণ দেওয়ার পরে তোমাকে ক্ষমা করা হবে। 3 নম্বর, নগলে কিচ্ছু বুঝি না, মারছে মারে ফেলাও, হত্যার বদলে হত্যা। ইসলাম বলতেছে শেষ। কিন্তু আমাদের প্রচলিত আইন, পৃথিবীর আইন কি বলতেছে? আল্লাহ বলতেছেন, এই যে হত্যার বদলে আরেকজনকে হত্যা করা হলো, আমি আল্লাহ বললাম এর ভিতরে তোমাদের জন্য জীবন আছে। ওরা বলতেছে কিসের জীবন আছে? আন্দাজে একজন তো মরছে, আরো একটা লোককে মারে ফেললেন, ফেলে 2 পরিবার এখন নিঃস্ব হয়ে গেল, এটা কোনো বিচার নাকি? এটা বিচার না। ওরা বলতেছে এর মধ্যে জীবন নাই, কিন্তু আপনি বুঝতেছেন এর মধ্যে আল্লাহ বলছে জীবন আছে। এই জীবনের একটা দিক হচ্ছে, একটা লোককে যদি এরকম যথোপযুক্ত ভাবে শাস্তি দিয়ে জনসম্মুখে হত্যার বদলে হত্যা করে ফেলা হয়, এলাকায় ত্রাস কায়েম হয়ে যাবে। ইসলামী বিচারে মারলে বাবা খবর আছে মরে যাওয়া লাগবে, তখন অর্ধেক মানুষ ভীত হয়ে এই অপরাধ থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা? একটা দিক এইটা, কিন্তু আরেকটা অন্তর্নিহিত দিক আছে। আল্লাহ বলতেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এর মধ্যে তোমাদের জীবন আছে। দেখেন তো মিলে কিনা? এইভাবে কখনো চিন্তা করছেন কিনা? এক লোক একজনকে মারছে, মারার পরে ওই লোকের জন্য সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড রানী ভাই কত বলবো? 32 বছর লেখে, কিন্তু 27 বছরে শেষ হয়। জেলের বয়সের হিসাব মাইনাস হয়, 27 বছর ধরে সশ্রম কারাদণ্ড। ভালো করে চিন্তা করেন, ওই লোক মারছে 1 লোককে, 2 লোককে, 3 লোককে, এখন তার জন্য যথোপযুক্ত বিচার করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওই জেলের মধ্যে যেই লোকটা 32 বছর আছে, বলেন তো জিজ্ঞাসা করে ওর জন্য জামা কাপড় লাগবে কিনা?
ওর জন্য খাদ্য লাগবে কিনা, ওই লোক যদি অসুস্থ হয় ট্রিটমেন্ট লাগবে কিনা, গরমের দিন ওর জন্য ফ্যান লাগবে কিনা, শীতের দিন ওর জন্য কম্বল লাগবে কিনা। তাহলে যেই লোক একটা মানুষকে মেরে ফেললো, তার হত্যার বদলে আপনি বাঁচায় রাখলেন 32 বছর। আপনি কৃষক, কষ্ট করে কামাই করেন, আপনি জমি রেজিস্ট্রির সময় টাকা দেন, আপনি বাজার থেকে একটা ম্যাচ কেনার সময় ট্যাক্সে টাকা দেন, আপনি একটা সোয়াবিন তেল কেনার সময় টাকা দেন, ওই টাকা দিয়ে সরকার চলে। তাহলে আমার কি দায় আর কি ঠেকা পড়ছে যে আমার টাকায় একজন 32 বছরের সশ্রম কারাদণ্ডের ওই লোকের আলো দিব, ওই লোকের ভাত দিব, ওই লোকের কাপড় দিব, আমার কি ঠেকা? কথা ঠিক না? আমি আল্লাহ বললাম এই সত্যতা অনুভব দুনিয়ায় কোরআন বিমুখ হয়ে গেলে, আল্লাহ আল্লাহ রসুলকে ফলো না করলে তুমি এই নূর খুঁজে পাবা না। আর আমি আল্লাহ নবীকে বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা, যদিও দেখতেছেন ঈমান, যদিও দেখতেছেন কিতাব, কিন্তু আসলে আমি আপনাকে আলো দিয়েছি। এক্সরের আলোর কথা মনে আছে তো ভাই? আল্লাহ বলছেন ওই মানুষগুলোর 3টা গুণ থাকবে। 1 নম্বরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, 2 নম্বর এই মানুষগুলোর মধ্যে একটা গুণ থাকবে, সেইটা কি? ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ও বাবা, ফজর থেকে এসা পর্যন্ত নামাজ আমি কায়েম করে, আপনি নামাজ কায়েম বোঝেন নাই ভাই। সত্যতার অনুভব এই জন্য হৃদয় আছে নাই। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি বিরাট বড় সুন্দর জামা কাপড় পরে হাজী সাহেব, বিরাট বড় টাকা পয়সা, ডান পাশে দাঁড়াইছে একজন কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটে, বগলের কাছে লাল হয়ে গেছে গেঞ্জি, কোমরের গামছাটা ছেঁড়া ছেঁড়া, অজু করে গাম বসে আপনার ডান পাশে দাঁড়াইছে। বাম পাশে দাঁড়াইছে একজন ভ্যানওয়ালা, টক টক গা দিয়ে গন্ধ বের হয় বেচারির। এখন যে হাজী সাহেব এখানে দাঁড়াইছে বলছে বলেন তো কোন বাপের বেটার ক্ষমতা আছে যে ডান পাশের ভ্যানওয়ালা আর বাম পাশের কাটুরিয়াকে পিছা পিছা বলতে পারে? আল্লাহ বলতেছেন সালার পুষ্ট অন্তরে কায়েম করে নাও। সমাজে ধনী থাকবে, গরিব থাকবে, অসহায় থাকবে, দুস্থ থাকবে, নানান প্রকৃতির মানুষ থাকবে, কিন্তু ইসলাম যদি থাকে তাহলে ইসলামে একটা সমতার বিধান থাকবে। মৌলিক অধিকারের ক্ষেত্রে কেউ সেখানে বঞ্চিত হবে না। রিকশালাও যে আইন পাবে, একজন কোটিপতিও আইন পাবে। রিকশালাও মৌলিক খাদ্য পাবে, মৌলিক বাড়ি পাবে, চিকিৎসা পাবে, কোটিপতিও তাই পাবে। একজনের 1000 কোটি থাকতে পারে, কিন্তু আরেকজনের 500 টাকা থাকলেও রাষ্ট্র এই সমতা দিবে, যেটা নামাজের পাশে পাশে দাঁড়ানোর ছিল। আল্লাহ বলছেন এইটাই হচ্ছে ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ বলছেন ওই মানুষগুলা খরচ করবে কিসের থেকে? খরচ করবে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে বান্দা খরচ করবে। বান্দা বলে আমি দান করেছি, আমি দিলাম, আমি দিব, আমি রড দিলাম, আমি সিমেন্ট দিব, আমি দিলাম। আল্লাহ বলছে একটা থাপ্পড় লাগাবো 1 কোটি টাকা। আমি বলতেছি আমি তোকে রিজিক দিছি, তুই খালি ওইটা ডেলিভারি করে দিছিস। ডেলিভারি ম্যান মালিক হয়, ডেলিভারি ম্যান বুঝছেন? আপনার কাছে পার্সেল আসছে, আল্লাহ দেওয়া রিজিক থেকে দান করবে। শেষ একটা উদাহরণ দিয়ে দেই, তাহলে আপনার মাথাটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা যে ধান লাগানো, এই যে সামনে ধানের ক্ষেত, ধানের ক্ষেতের মধ্যে বসে আছেন, ঠিক না ভাই? দেখেন তো ধান লাগান, জমি টমি রেডি করে এরকম করে ধান নিয়ে আসে পাইকারি ধরে ছিটায় দেন, ওখান থেকে ধানের গাছ হয়ে ধান বড় হয়ে যায়। তাই কেমনে ধান লাগান দেখেন। আমার সাথে যদি মিল থাকে তাহলে একটু হো বলেন। ঘুমাই গেছেন কারা কারা, হাত তোলেন। একটা জানোয়ার মধ্যে কোনো চুলও না থাকে, আপনি চেষ্টা করেন নরম মাটি বানানোর। আগের রাত্রের পরে সবচেয়ে ভালো বীজ যেটা, ওইটা আপনি আগের রাত্রে একটু ভিজায় রাখেন, রাখার পরে সন্ধ্যার দিক দিয়ে নিয়ে যে সুন্দর করে বেডের মধ্যে আস্তে আস্তে করে ছিটায় দেন। 10 কেজি বেডের মধ্যে ছিটান। এরপর ওইটা চারা ওঠে, চারাগুলো আস্তে করে তুলে নেন। তুলে নেওয়ার পরে এরপরে জমি রেডি করেন। 7 দিনের মধ্যে সবচেয়ে সুন্দর করে সোজা 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 করে ধান গেড়ে গেড়ে ধান লাগান। এইভাবে যদি আপনাদের এলাকায় লাগায় তাহলে একটু হো বলেন, হো। হ্যাঁ, কিন্তু প্রিয় সত্যতার অনুভবটা দেখেন। আপনি মুরব্বী 10 কেজি ধান ছিটাই দিয়া আপনি চারা তোলার জন্য লাগাইছেন, কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন
যে কোনো দিক দিয়ে শিকড় গজায় না, যে কোনো দিক দিয়ে পাতা বের হয় না। শিকড় গজানোর একটা দিক আছে, পাতা বের হওয়ার দিক আছে। কিন্তু 10 কেজি যে আপনি ছিটাইছিলেন, ওর 95 ভাগ আপনি উল্টা পাল্টা ছিটাইছেন। কোনো পিস কাত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে, কোনোটা শীত হয়ে, কোনোটা মাটি পায় নাই, একটা আরেকটার উপরে ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাত যেতে দেরি নাই, সকালবেলা কোন রব সব শিকড় গুলা নিচের দিকে নামতে বললো, পাতার কুশিগুলো উপর দিকে উঠায় দিল। আপনি বলতেছেন আমার ক্ষেত, আমার ধান, আমার আবাদ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোকে ব্যাকল রিজিক দিছি, সেখান থেকে তুই এই রিজিকের মালিক হয়েছিস। ঠিক না? এই যে করে করে ঠিক বলছেন, এটা আল্লাহর রিজিক, এটা বুঝেন নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের রাজধানী কি, আপনি বলবেন ঢাকা। আর যদি ইন্ডিয়াটা বলি দিল্লি, আপনি যে ঠিক বা ঠিক বুঝেন। আল্লাহ বলছেন এটাও তোমার জন্য রিজিক। আল্লাহ বলছেন এই জন্যই সত্যতার অনুভব যদি দিলে একবার পেতে যাও, কোরআনুল কারীম ছাড়া তোমাকে কে এই অনুভব জাগ্রত করবে না। এবার তাহলে বলেন, আমাদেরকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই যে 2 ঘন্টা অনবরত বললাম, আপনাদের কাছে আসার দরকার আছে না?